আছো? আমিও কিন্তু ভীষণ ভালো আছি। মাইসেলফ মমিতে তোমাদের ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা কিন্তু আমি আজকে ঘরটা সব গুছিয়ে নিয়েছি, বাসে এসে কাজ কমপ্লিট করে ফেলেছি, আর তার সাথে কিন্তু আমি স্নানটাও করে ফেলেছি, কারণ আজকে কিন্তু নিজে স্কুলে যাইনি। তো গতকালকে ওদের নোটিশ এসেছিল, ওদের এক আন্টি মারা গেছেন, তো তার জন্য আজকে স্কুল ছুটি দিয়েছে। তো একটু বেলা হয়ে গেছে উঠতে উঠতে, তো উঠেই আর কোনো দিকে তাকাইনি, শুধু ব্রাশটা করে চলে গেছি একবারে বাসে এসে কাজ সাথে। তো দৌড়ে দৌড়ে সেগুলো করে ফেলেছি, ওদের টিফিন করে দিতে হবে, সেই তাড়াহুড়োতে কিন্তু আমি বাসে এসে সব কাজ কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছে। দেখো আমার বিছানা কিন্তু আজকে অলরেডি গুছানোই আছে। তো চলো বন্ধুরা, আদার্স যে কাজগুলো করবো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর রান্নার সেরকম ঝামেলা নেই, তো রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো না। তো চলো অন্য কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা বন্ধুরা প্লিজ স্কিপ করো না, তো ভিডিওটা দেখো। অনেক কষ্ট করে ভিডিওটা করি, তারপর যেটা এডিট করি, তারপরে তোমাদের সামনে আসে। তো বন্ধুরা প্লিজ একটু রিকোয়েস্ট করছি, ভিডিওগুলো না একটু দেখো। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু একটু লাইক করে কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো কাজবাজ শুরু করি, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। তো দেখো, ঠাকুর ঘরে যে বিছানাটা আছে, এই বিছানাটা আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার যে বেডরুমটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে। তো এই বিছানাতে আমরা খুব একটা শুই না, তো তাও বিছানাটা একটু পরিষ্কার রাখতে হয়, কারণ রিজুর আন্টি আসে এখানে পড়ায় টড়ায়। তো চলো এই বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিই, আর কিছু জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে নেব, তারপর চলে যাব রান্নাঘরে। আর রান্নার কিন্তু আজকে সেরকম ঝামেলা নেই, তোমাদেরকে বলেছি খুব সিম্পল রান্না করব আজকে, ওই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করব না। তো চলো আগে বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ আমার গোপুসোনা যে উঠে গেছে, পুজো হয়ে গেছে, গোপুসোনার খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন গোপুসোনা বসে আছে। আর আমাদের কিন্তু টিফিন এখনও হয়নি, সকালবেলার কাজগুলোই আমি সেরে যাচ্ছি, কারণ সব কাজ কমপ্লিট করেই তারপরে আমি গিয়ে খাওয়া দাওয়া করব। আর এখানে দেখো কত জামা কাপড়, আমার তোজোসোনার জামা কাপড় আমি রেখে জানো তো কুল করতে পারি না, কোথায় রাখবো এত জামা কাপড়, এখানে ওখানে সেখানে, চারিদিকে জামা কাপড়। তো সেগুলোকেই গুছিয়ে একটা জায়গায় রাখছে। দেখো তোমাদেরকে দেখালাম যে কত ছোট্ট জিন্সের প্যান্ট, এটা আমার তোজোর জিন্সের প্যান্ট। তো একদম ছোট্ট একটা জিন্সের প্যান্ট, ও যখন পরে আমার ভীষণ ভালো লাগে, ওই প্যান্টটা আমার খুব প্রিয়। তো ওটাই তোমাদেরকে দেখালাম। তো চলো আমি জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিয়ে তারপর আমি বিছানাটা গুছাবো, তোমরা দেখতে থাকো। তো দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার চলেছি শোকেসের ওপর দিকটা গোছাতে, কারণ ভেতরেগুলো মোটামুটি গোছানোই আছে, আর ওপরে যে যা যেরকম পারে রাখে। তো ওপরটা একটু এলোমেলো হয়ে রয়েছে, একটু ওপরটার জন্য ভালো করে এখন গুছিয়ে নেবো, গুছিয়ে একটু ঝেড়ে পুছে নেবো। আর এই দেখো এটা হচ্ছে আমাদের প্রথম জীবনের পাসপোর্ট ছবি, তো এটাকে একটু সামনে গুছিয়ে রেখেছি, বেশ ভালোই লাগে পুরোনো জিনিস দেখতে। এই দেখো এটা হচ্ছে আমার বড় আমাকে দিয়েছিল একবার ভ্যালেন্টাইন ডেতে, একটা চকলেট, একটা গোলাপ, আর এইটা তো গোলাপটা চকলেটটা তো নেই, তো এটা সুন্দর করে সাজিয়ে রেখেছি। এটা সব ওলট পালট হয়ে গেছে, এটা সুন্দর এইভাবে রাখা যায়। এই দেখো কত সুন্দর লাগছে না, এটা আমার খুব ফেভারিট, এটা আমি সবসময় সাজিয়ে রেখি, আমাদের দুজনের ফটোর পাশে এই লাভটা সবসময় থাকে, এটা আমার কাছে খুব স্পেশাল। ভালোবেসে কেউ যাই দিক,
5 টাকার গিফট দিক আর 50 টাকার গিফট দিক, এটা কিন্তু বিশাল মানে দামি উপহার হয়। তো আমার কাছে এটা কিন্তু বিশাল দামি একটা উপহার। তো দেখো এবার ফুলদানিটা একটু ভালো করে ঝেড়ে পুছে নিচ্ছি, কারণ প্রচুর ধুলো পড়ে, জানো তো 2 দিন 3 দিন পর পরই ধুলো পড়ে, রোজ তো পরিষ্কার হয় না। আর এই দেখো এই ফটোটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, এটা আমাদের বউ ভাতের ফটো। তো এটা সবসময় আমি শোকেসের সামনে এরকম সাজিয়েই রাখি। আর তার পাশে ফুলদানিটা দিয়ে দিয়েছি, আর এরপর কিন্তু ওই লাভটা আমি সামনে রাখবো, মানে এটা আমার সবসময় থাকেই। তো এই জিনিসটা আমার দেখতেও ভালো লাগে, যখনই স্নান টান করে আসি বা আয়নার সামনে দাঁড়ালে এটা চোখে পড়ে, আর তখন বেশ ভালো লাগে। আর যখন একটু রাগ হয় বরের সাথে, তখন মনে হয় ফটো টটো যেন মানে অন্যদিকে রেখে দিই, মানে দেখতে ইচ্ছে করে না তখন। তো এটাই তো হয় না। তো চলো ওইগুলো ঘরটার গুছানো হয়ে গেছে, আমি চলে এসেছি সিঁড়িঘরে। আর সিঁড়িঘরটা এবার একটু ঝাড় দিয়ে ভালো করে মুছে টুছে নেবো, কারণ হচ্ছে সিঁড়িঘরটা তো তো একদম মানে ছাদের যে বাইরের দিকটাতেই আমাদের বলেছি একদম হাই রোড, তো প্রচুর ধুলো টুলো ওড়ে। তো রোজেরটা রোজ করলেও কী হবে, মানে প্রচুর ধুলো ওড়ে। তো তার জন্য দেখো সিঁড়িটাও আমি রোজ মানে ঝেড়ে পরিষ্কার করে নিই। মাঝে মধ্যে আমার রিজুও ঝাড়ফাট দিয়ে দেয়, আবার মাঝে মধ্যে সঞ্জয়ও করে দেয়, মানে একটু সময় পেলে সবাই মিলেমিশে করি। রিজু করে না সচরাচর, রিজুর হয়তো কখনো একটু ইচ্ছে করলে হয়তো ও করে, বাট এমনি সময় আমি আর সঞ্জয় করি, হয়তো রেলিংগুলো একটু মুছে দিল বা কখনো আমি মুছে দিলাম, এইভাবে মিলেমিশে আমরা কাজ করে ফেলি। আর যেহেতু ছোটো বাচ্চা আছে, আর আমার দুটো বাচ্চাই সিজার, তো আমার তো মানে কোমরে ভীষণ ব্যথা করে, বেশি উপর হয়ে কাজ করতে পারি না। তো আমি বেশিরভাগ কিন্তু লাঠি দিয়েই, এই যে দেখো লাঠি নিয়ে চলে এসেছি। আমি হাত দিয়ে ঘর দুয়ার কম মুছি, লাঠিটা দিয়ে বেশি মুছি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝট করে মোছা হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায়। তো এভাবে আমি মুছে নিচ্ছি। তো চলো ঘরের কাজ তো করতেই হবে, যতই শরীর খারাপ হোক বা ভালো হোক যাই হোক, নিজের সংসার নিজের সব কিছু, তো সবটা মেনটেন করেও কিন্তু কাজগুলো করতে হবে। তো চলো আমি কাজগুলো করি বন্ধুরা, আর তোমরা দেখতে থাকো। তো আমার সব কাজবাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমি কটা আঙুর ফলে দেখো ধুয়ে নিয়ে এসেছি। আর এখন চলে যাব এগুলো নিয়ে বিছানায়, কারণ এখন দুপুরবেলা শুয়ে শুয়ে খাবো আর ফোনটা একটু দেখবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার জন্য এইটুকুই, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা।